আচ্ছা, একটা ছোট্ট ভয়ের গল্প কিভাবে আমাদের মনে কাঁপুনি ধরিয়ে দেয়, চলুন আজ আমরা এমনই একটা গল্পকে ভেঙে দেখব ঠিক কোন কোন কৌশলে মাত্র কয়েকটা লাইনেই তৈরি হয় জমাট বাঁধা ভয়। গল্পটা শুরুই হচ্ছে ঠিক সেই সময়টায়, রাত 2টো, মানে এমন একটা সময় যখন চারপাশ একদম নিঝুম, গোটা দুনিয়া গভীর ঘুমে অচেতন। ভয়ের গল্পের জন্য এর চেয়ে ভালো শুরু আর কি হতে পারে, তাই না? তো গল্পটা শুরু হচ্ছে একটা স্টেশন দিয়ে। আসুন আমরা প্রথমে একটু খুঁটিয়ে দেখি কিভাবে লেখক খুব চালাকির সাথে একাকিত্ব আর ভয়ের একটা আবহাওয়া তৈরি করলেন। দেখুন, এখানে কয়েকটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, জায়গাটা, দিল্লি স্টেশন। বিশাল একটা পাবলিক জায়গা, কিন্তু অস্বাভাবিক রকমের ফাঁকা। সাথে আছে আরুষি, আমাদের গল্পের মূল চরিত্র, যে তার ভাইয়ের সাথে দাঁড়িয়ে আছে। আর সবকিছুর উপরে আছে একটা জমাট বাঁধা নিস্তব্ধতা। আসলে এটা কিন্তু ভয়ের গল্প লেখার একটা পরীক্ষিত ফর্মুলা। একটা খুব চেনা পরিচিত জায়গাকে এমনভাবে দেখানো হয় যে হঠাৎ করেই জায়গাটা কেমন অচেনা আর ভয়ঙ্কর লাগতে শুরু করে। আর ঠিক তখনই ওই গভীর নিস্তব্ধতাটা ভেঙে গেল। একটা ট্রেন এসে দাঁড়ালো। কিন্তু না, এই ট্রেনটা কোনো স্বস্তি নিয়ে এলো না, বরং নিয়ে এলো আরও বড় একটা রহস্য। সাধারণত আমরা যেমন ট্রেন দেখি, এটা মোটেই সেরকম নয়। হঠাৎ করে এসে হাজির হয়েছে ভাঙাচোরা আর চারপাশটা ধোঁয়া দিয়ে ঢাকা। মানে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কিছু একটা গড়বড় আছে। একটা সাধারণ জিনিসকে কেমন যেন অস্বাভাবিক করে দেখানো হচ্ছে। কিন্তু আসল ভয়টা শুরু হয় তখন, যখন আরুষি ওই ট্রেনে পা রাখে। ঠিক সেই মুহূর্ত থেকে ওই অস্বস্তিকর পরিবেশটা আর শুধু সাসপেন্সের মধ্যে আটকে থাকল না, গল্পটা সরাসরি ঢুকে পড়ল আসল আতঙ্কের জগতে। তো ট্রেনের ভেতরে কি ছিল, চলুন এবার ভেতরে সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখা যাক, যা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের সামনে চলে আসবে। ট্রেনের ভেতরে ঢুকেই আরুষি যা দেখল তা কল্পনারও বাইরে। কোনো সাধারণ যাত্রী নয়, প্রত্যেকটা সিটে বসে আছে পচা গলা কঙ্কাল। ভাবুন একবার অবস্থাটা। কিন্তু এখানেই শেষ না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ওই কঙ্কালগুলো শুধু বসেই ছিল না, তারা আরুষির দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। মানে দৃশ্যটা আর নিথর নয়, এখন এটা একটা সরাসরি হুমকি। আর ঠিক তখনই ধড়াম করে ট্রেনের দরজাটা বন্ধ হয়ে গেল। ব্যাস, ফাঁদটা সম্পূর্ণ হল, পালানোর আর কোনো রাস্তাই খোলা রইল না। এইবার গল্পটা তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। সামনে আসে এক ভয়ঙ্কর চরিত্র, যে আরুষির ভাগ্যটা একেবারে নিশ্চিত করে দেয়। এই চরিত্রটি হল ট্রেনের কন্ডাক্টর। সাধারণত কন্ডাক্টর মানে তো একজন দায়িত্বশীল মানুষ, যে সাহায্য করবে। কিন্তু এখানে সেই কন্ডাক্টরই হল হাড় দিয়ে গড়া এক দানব। মানে রক্ষকই এখানে ভক্ষক। আর তারপর কন্ডাক্টর ওই ভয়ঙ্কর কথাটা বলে, তোমার অন্তিম যাত্রা শুরু হচ্ছে। এই একটা লাইনই সব পরিষ্কার করে দেয়। এটা শুধু একটা ভূতের ট্রেন নয়, এটা আসলে পরলোকে যাওয়ার গাড়ি। তো পুরো গল্পটা যদি আমরা দেখি, তাহলে দেখব এটা ভয়ের গল্প তৈরির একটা নিখুঁত রেসিপি মেনে চলেছে। প্রথমে একটা ভুতুড়ে পরিবেশ তৈরি করা হলো, তারপর এলো একটা রহস্যময় ব্যাপার, ওই অদ্ভুত ট্রেনটা। এরপর আসল ভয়টা সামনে আনা হলো, মানে ওই কঙ্কালগুলো। আর শেষে চূড়ান্ত হুমকি দিয়ে বুঝিয়ে দেওয়া হলো যে বাঁচার কোনো উপায় নেই। আর ঠিক এই কারণে গল্পটা এত সাংঘাতিক, কারণ এটা আমাদের মনের ভেতরের একটা আদিম ভয়কে ছুঁয়ে যায়, যখন খুব সাধারণ কোনো জিনিস হঠাৎ করে ভয়ঙ্কর হয়ে ওঠে। গল্পটা শেষ হলেও আমাদের মনে একটা কাঁপুনি ধরানো প্রশ্ন রেখে যায়, যদি এই ট্রেনটা আমাদের সামনে এসে দাঁড়াতো,